হায় হায় হায়। সিজদার মধ্যে কি হয়? তো সিজদার মধ্যে মানুষ তার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট যেটা অংশ সেটাকে সবচেয়ে নিকৃষ্ট অংশের মধ্যে ফেলে রাখে মানুষ সিজদার মধ্যে। এই কারণে আমরা সিজদা কয়বার করি? 2 বার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর রুকু একবার, দাঁড়াই একবার, সিজদা 2 বার কেন? তো সিজদা 2 বার কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতে তুমি আবার ফেরত যাবে, এখান থেকে তোমাকে আবার তোলা হবে। প্রথম সিজদার মাধ্যমে তুমি বলতে চাও যে এই মাটির মাধ্যমে তোমাকে সৃষ্টি করা হয়েছে। সিজদা থেকে যখন তুমি উঠে দ্বিতীয় সিজদার মধ্যে যাও, তুমি বলতে চাচ্ছ আবার তুমি এখানে ফেরত যাবে। তুমি দ্বিতীয় সিজদা থেকে উঠে জানান দিতে চাচ্ছ এখান থেকে আবার আমাকে তোলা হবে, এখান থেকে আবার আমাকে তোলা হবে। যারা সিজদা দেন, তো আমার শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার মাথা, সেই মাথার সবচেয়ে সম্মানজনক অংশ আমার কপাল। সেই কপালকে আমি ধরতির সবচেয়ে ময়লা জায়গার মধ্যে রাখি আল্লাহর সম্মানার্থে, আল্লাহর সম্মানার্থে। এই জন্য আল্লাহ এবং বান্দা দুইজন সবচেয়ে বেশি কাছাকাছি থাকে কোন অবস্থায়? সিজদার অবস্থায়। কিন্তু সেই সিজদার মধ্যে আমরা কত জায়গায় যে পড়ে থাকি তার কোনো ঠিক নাই। হায় হায়। আমরা কেউ সিজদা করি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে ফিনিশ, কেউ বছরের পর বছর সিজদা করছি। সেই কারণে উলামায়ে কেরাম বলছেন মুসল্লি কয়েক ধরনের হয়। প্রথম ধরনের মুসল্লি মুফলিহ। তো এরা কারা? তো এরা হচ্ছে ওই সমস্ত মুসল্লি যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। এদেরকে বলে মুসল্লি মুকাররাব, যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। কেন? নামাজ দেওয়াই হয়েছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, রেজা ইলাহি হাসিল করার জন্য। কারণ নামাজের মধ্যে বান্দা আল্লাহ একাকার হয়ে যায়। আল্লাহ বলে বান্দা শুনে, বান্দা বলে আল্লাহ শুনে। বান্দা বলে সুবহানাকা, মাওলা তোমার পবিত্রতা, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা। বান্দা যখন সুবহানাকা বলার পরে আলহামদুলিল্লাহর মধ্যে আসে, বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ হামিদানি আব্দি বলে, বান্দা আর রহমান আর রহিম বলে, মালিক ইয়াউমিদ্দিন বলে। প্রত্যেক শব্দের পরিবর্তে আল্লাহ বান্দাকে জবাবও দেয়। একটা আজীব কথোপকথন বান্দা আর আল্লাহর মধ্যে হয়। এই কারণে নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। এটা হচ্ছে মুকাররাবিনদের নামাজ। আমাদের অনেক ভাইরা আমরা অনেক বেশি অহংকার করি না। এখন আপনি দেখবেন, বুঝতে পারবেন নামাজই কয় ধরনের হয়ে যায়। একে তো পড়ি না, যারা পড়ি তাদের অবস্থা দেখেন আপনি। এদেরকে বলে মুকাররাব, আর কিছু মুসল্লিকে বলে মুফলিহ। এরা কারা? এরা হচ্ছে কদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে আমার আল্লাহ বলছেন এই মুমিনরা কদে আফলাহাল মুমিনুন, আমার ওই মুমিন বান্দারা সফল হয়েছে, সাকসেসফুল হয়েছে, যাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু একাগ্রতা আছে, তারা সফল হয়েছে। এই কারণে কিছু মুসল্লিকে বলা হয় মুসল্লি মুফলিহ, যাদের নামাজ তাদেরকে সফলতা দিয়েছে। এরা কারা? যাদের নামাজের মধ্যে তারা যখন যায় নামাজে দাঁড়াই, শরীরও যায় নামাজে থাকে, মনও যায় নামাজে থাকে।
তাদের শরীর এবং মন দুইটাই যায় নামাজের মধ্যে থাকে, এরা হচ্ছে সফল। আর কিছু মুসল্লিকে বলে মাজুর। এরা কারা? তো এরা হচ্ছে হায় হায় এ চাই মনকে টেনে। আপনারা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? বলতে চাচ্ছিলাম কিছু মুসল্লি আছে মাজুর। মাজুর মানি আমাদের মতো লোক, আমরা যখন দাঁড়াই মন বাইরে চলে যেতে চায়, মনকে ধরে এনে যায় নামাজে দাঁড় করে, আবার দেয় দো, আবার টেনে আনি। আজীব এক যুদ্ধ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তো যারা আমাকে পাওয়ার জন্য আমাদের রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করে, মুজাহাদা করে, কষ্ট করে, আমি তাদেরকে আমার পথের দিশা দিয়ে দেই। আপনি যদি চেষ্টা করেন, আমার আল্লাহ বলছে আমি পথের দিশা দিয়ে দেই। এদেরকে বলে মুসল্লি মাজুর। এরা যে টানা হেসরা করে, আমার আল্লাহ ক্ষমা করে দেন। 4 নাম্বার মুসল্লি। এরা কারা? হায়, এরা হচ্ছে মুসল্লি মাহরুম। এরা বঞ্চিত হয়ে গেছে, এরা বঞ্চিত হয়ে গেছে। কোন মুসল্লি? আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম يراءون ويمنعون الماعون। আমার আল্লাহ বলছেন সেই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যাক সেই মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন মুসল্লি যারা হায় 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 নামাজ গিয়ে একেবারে নামাজের আদাব, নামাজের এটিকেটস, নামাজের একটা আদাব আছে না, নামাজের রুকন আছে, রুকন আদব এটিকেটস কোনো কিছুর পরোয়া করে না। তারা দুনিয়ার মধ্যে থাকে, সময় মিললে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, জোহর চলে যাচ্ছে, পড়ব 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 করে সময় চলে যায়, হয় পড়ে না, নতুবা একেবারে শেষ সময়ে গিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি। দাঁড়াইতে শেষ, নামাজ শেষ হইতে শেষ, 2 মিনিট নামাজ শেষ। আপনি কি করলেন এটা? কে বলছে আপনাকে নামাজ পড়তে? কেন পড়লেন এটা? আপনি কি মনে করেন আমার আল্লাহর এই এখানে পড়ে থাকা পাথর বলেন, কোরআন এবং হাদিস অনুযায়ী রুয়ে জমিনের প্রত্যেক কিছু আল্লাহর ইবাদত করে? আল্লাহ আমার ইবাদতের জন্য বসে আছে?